نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. صدق الله العظيم. ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব মণ্ডলীকে, মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানব মণ্ডলী, তোমরা তোমার রবের ইবাদত করো। হে মানব সকল, তোমরা তোমার রবের ইবাদত করো। যেমন তোমাদের পূর্বপুরুষরা তোমার রবের ইবাদত করত। তোমাদের জন্য উত্তম তোমরা যদি তাকওয়াবান হও। এখানে তাকওয়াবান হওয়ার কথা বলা আছে। তাকওয়াবান হলে আল্লাহর কাছে সবথেকে দামি এবং নামী হতে পারা যাবে তাকওয়া হলে। তাকওয়াটা কি? তাকওয়া হলো আল্লাহর ভয়। যার মধ্যে যত বেশি আল্লাহর ভয় থাকবে, যে যত বেশি পরেজগার হবে, সে ততই আল্লাহর কাছে উত্তম। পৃথিবীতে আমাদের কাছে উত্তম যার যত টাকা আছে, যে যত বড় পদে আছে, সেই আমাদের কাছে বড় মনে হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড় ওই ব্যক্তি যে তাকওয়ার দিক থেকে সব থেকে এগিয়ে আছে। কি আম, কি আলিম, কি সাধারণ, কি জ্ঞানী। একমাত্র আল্লাহর কাছে দামি হতে গেলে, আল্লাহর কাছে বড় হতে গেলে তাকওয়াবান হতে হবে। অর্থাৎ আল্লাহর ভয় দিলের মধ্যে থাকতে হবে, পরেজগারিয়া ইখতিয়ার করতে হবে, পরেজগার থাকতে হবে। আর যারা যখন আমরা আল্লাহর ভয় আমাদের দিলের মধ্যে থাকবে, আল্লাহর ইবাদত আমরা যখন করব, বন্দেগী যখন করব, পরেজগারিয়া ইখতিয়ার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তখন আল্লাহর নিয়ামতের মধ্যে ভরপুর করে দেবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাদের জমিনকে তোমাদের বিছানা স্বরূপ করে দিয়েছি, সমতল করে দিয়েছি, সমান করে বিছানার মতো বিছিয়ে দিয়েছি। তবে তো তোমরা আজকের হাঁটতে পারছো, চলতে পারছো, কৃষি কাজ করতে পারছো, আজকের অনেক রকমের দুনিয়া বিভিন্ন রকমের কাজ করতে পারছো, মেহনতে লিপ্ত আছো। আমি যদি দুনিয়াকে কোনো জায়গায় উঁচু পাহাড়ের মতো করে দিতাম, কোনো জায়গায় নদীর মতো গাড্ডা করে দিতাম, কোনো জায়গায় পুকুরের মতো গাড্ডা করে দিতাম, কোনো জায়গায় উঁচু নিচু করে দিতাম, তোমরা তার কিছু করতে পারতে না। কিন্তু আমি তোমাদের সুবিধার্থে আমি জমিনকে করেছি সমতল, আসমানকে ছাদ স্বরূপ তোমাদের উপর রেখেছি, তোমাদের মাথার উপর রেখেছি। আর সেই আসমান থেকে পানি বর্ষণ করি, আর পানি বর্ষণ করে জমিনের মধ্যে সেই পানি গিয়ে তোমরা কি করো না, ধান টান মাটির ভেতরে পুঁতে দিয়ে আসো। তোমরা কি করো? চাষ যারা করো বা দানা যারা করো, দানা সবজি যারা চাষ করো বা ধান চাষ করো যারা, যাই হোক,
তোমরা কি করো, সেই ঢিলের মধ্যে মাটির মধ্যে পুঁতে দিয়েছো। আর আমি কি করি, সেই আসমান থেকে পানি বর্ষণ করে সেই ধান থেকে, সেই দানা থেকে আমি চারা চারা বার করি, আর সেই চারায় থেকে গাছ করি, গাছে থেকে ফল দিই। আর সেই ফল দেওয়ার পরে তোমাদেরকে সেই নিয়ামত তোমরা ভক্ষণ করো, তোমরা বাজারে বেচাকেনা করো, তোমরা রিজিক নির্ভর করো, তোমরা রুজির ব্যবস্থা করো। সেই ব্যবস্থাটা কে করে? একমাত্র আল্লাহ করে। হ্যাঁ, আল্লাহ করে থাকেন। আসমান থেকে পানি বর্ষণ করে এগুলো কে? আমরা মরা দানা, মরা বীজ আমরা মাটির ভেতরে পুঁতে দিয়ে আসি, তার থেকে গাছ কে পায়? একটু আমরা চিন্তা করে দেখেছি আল্লাহ কত বড় বড় নিয়ামত। আজকের বেদেনা আছে, বেদেনার ভেতরে লাল মতো দানা কে দিল? তার ভেতরে রস কে দিল? হ্যাঁ, আজকের কি চিন্তা করে কিরকম ভাবে বেদেনার ভেতরে দানাগুলো গুছিয়ে যায়? এ সমস্ত আল্লাহর নিয়ামত। এই নিয়ামত আদায় করে, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সেই জন্য ভাই আমরা একটু একটু যদি চিন্তা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাআল্লাকুম তাতাফাক্কারুন, তোমরা চিন্তা করো, তোমরা গবেষণা করো, তোমরা দেখো তোমার আল্লাহর নিয়ামত কত তোমাদের উপরে আছে, কত অবদান তোমার রবের আছে। তোমরা একটু চিন্তা করে দেখো। তোমরা কি চিন্তা করে দেখো না? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমান বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা তোমার রবের কোন কোন অবদানকে অস্বীকার করতে পারো? এত অবদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে কোন অবদানকে তুমি অস্বীকার করতে পারবে না। কি তুমি অস্বীকার করবে? সেই জন্য ভাই আমরা একটু আল্লাহর দিকে মোতাওয়াজ্জিহ হই। বাকি